আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি এত কিউট একটা মেয়ে, আমি এত কিউট একটা ছেলে, আমরা নাকি আগে ঝগড়া করতাম, শুধু ঝগড়া না, হাতাহাতি মারামারি করতাম। আচ্ছা, আমরা কি এত এগ্রেসিভ ছিলাম বলো? সেটাই তো কথা। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ ম্যাম, আপনারা আমার রেস্টুরেন্টে এতদিন পর? স্যার ম্যাম, আমি তো খুবই খুশি হয়েছি। আপনি আমাদের চিনতে পেরেছেন? অবশ্যই স্যার, কেন চিনবো না? আপনারা দুজন তো রেগুলার আমার এখানে এসে ডেট করতেন। ইনফ্যাক্ট ঘন্টার পর ঘন্টা 2টা কফি নিয়ে আপনারা পার করে দিতেন। বাট আই ডোন্ট মাইন্ড ইট, কারণ আপনারা ছিলেন আমার লাকি চাম। আমার রেস্টুরেন্টের উদ্বোধনের পর থেকে কিন্তু আপনারা আমার এখানে নিয়মিত আসতেন, আর নিয়মিত আসতেন, তাই আমার রেস্টুরেন্টটা ভরপুর থাকতো। তবে এতদিন পর আপনারা এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। স্যার ম্যাম, আপনারা দেখে না আমার খুব প্রেমের উৎসাহ জাগে, এবং আমার মনে হয় কেন আপনাদের মতো কাপল বাংলাদেশে সবাই হতে পারে না। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইউর কামিং। আজকে কিন্তু আপনাদের পুরো অর্ডারটা আমার পক্ষ থেকে একটা কমপ্লিমেন্টারি থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে। আমি চিন্তা করতেছি আমাদের মেমোরিটা না আসলেই ভালো। কেন? আমাদের মেমোরি চলে আসলে তো আমরা আবার দুজনের সাথে ঝগড়া করব। আমি তোমাকে সহ্যই করতে পারবো না। কি বলো? আবার তো উল্টোটাও হতে পারে, দেখা গেল মেমোরি ফেরত আসার পর তোমার আমার সম্পর্ক আরও ভালো হয়ে গেছে। কারণ আমাদের কি শুধু খারাপ মেমোরি আছে নাকি? আমাদের তো ভালো মেমোরিও আছে। এটা কি পসিবল? মন থেকে চাইলে সবই পসিবল।